নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন লগ্নে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। প্রথমেই আলোচনা করি বৃহস্পতিকে নিয়ে। লগ্নপতি এবং দশমপতি রাজ্যকারক গ্রহ, উনি বর্তমানে অবস্থান করছেন তৃতীয় বৃষে। লগ্নপতি তৃতীয় মানে হলো উদ্যমী হওয়া, বিক্রমী হওয়া, এই ব্যাপারটা আসছে। এবার কোন কোন ব্যাপারে দেখুন, ওখান থেকে সপ্তম স্থানে দৃষ্টি পড়ছে কন্যাতে। বিজনেসের ব্যাপারে উদ্যমী হওয়া, কোথাও গমনাগমন, কোথাও যাত্রা, সেই ব্যাপারে উদ্যমী হওয়া, কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে, এই ব্যাপারটাও আসছে। লগ্নপতি তৃতীয় থেকে নবমে দৃষ্টি দিচ্ছে বৃশ্চিকে। নিজের উদ্যমে ভাগ্যোদয় এটা বোঝায়। এবং দেখুন লগ্নপতি তৃতীয় থেকে একাদশ ঘরে দৃষ্টি পড়ছে মকরে, নিজের উদ্যমে প্রাপ্তি। এবারে হলো দশমপতি তৃতীয়, কর্মস্থানে উদ্যমের প্রকাশ। এবং দেখুন ওখান থেকে কোথায় দৃষ্টি পড়ছে, সেই সপ্তমে কর্মসূত্রে কোথাও গমনাগমন, অর্থাৎ যারা সেলস, মার্কেটিং বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল জব করেন তাদের পক্ষে বিশেষ ভালো। কর্মসূত্রে উচ্চপদ প্রাপ্তির সম্ভাবনা আছে। 10th লর্ড তৃতীয় স্থানে থেকে নবমে দৃষ্টি পড়ছে। এবং বৃহস্পতি উল্লেখযোগ্যভাবে নবমপতির নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে। তাহলে 10th আর 9th-এর কম্বিনেশন হয়ে গেল। কর্মসূত্রে ভাগ্যোদয়, শ্রেষ্ঠ রাজযোগ। এবং যারা গুরুস্থানীয় অর্থাৎ টিচার্স, প্রফেসর্স, ডক্টরস, লয়ার্স, তাদের বিশেষ শুভ। 10th লর্ড দৃষ্টি দিচ্ছে একাদশে মকরে, কর্মস্থানে উদ্যম এবং সেখান থেকে প্রাপ্তিযোগ, এই ব্যাপারটা বোঝায়। সুতরাং বৃহস্পতির রিডিংটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় শনি হলেন একাদশপতি এবং দ্বাদশপতি। উনি বর্তমানে কুম্ভে অবস্থান করছেন দ্বাদশে। তাহলে কি হতে পারে, একাদশপতি দ্বাদশে মানে আপনার আর্নিং, আপনার আয়, সেটা অনেকটা খরচা হয়ে যাবে। বাড়ি বড় দাদা দিদি, তাদের পেছনে খরচা। দেখুন দ্বাদশ ঘর থেকে শনি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়, খাওয়া দাওয়া, লাক্সারি, এদের পেছনে খরচাই। আরেকটা দেখুন দ্বাদশপতি শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা আছে। দ্বাদশপতি দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি দিচ্ছে। কোনো স্পিরিচুয়ালিজম, কোনো আধ্যাত্মিকতা, তার পেছনে খরচা হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ হলেন আরেকটি রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং সপ্তমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সিংহে। উনি 23 সেপ্টেম্বর চলে যাবেন কন্যায়। মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হবে, বিদ্যাস্থানে বিঘ্ন, বন্ধুবান্ধবের সঙ্গে কোনো রকম মতানৈক্য হতে পারে। আর সপ্তমপতি ষষ্ঠে মানে বিজনেসে কোনো ট্রাভেল দেখা দিতে পারে, কোথাও গমনাগমন বা যাত্রা, সেখানে কোনো সমস্যা হতে পারে, কনজুগাল লাইফে কিছু প্রবলেম হতে পারে। কিন্তু আফটার 23 সেপ্টেম্বর বুধটা চলে আসছে কন্যায়। পরিবারের সব লোকজনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও গমনাগমন হতে পারে। বিদ্যা লাভের জন্য দূরে কোথাও যেতে পারেন, এই ব্যাপারটা আসছে। আর সপ্তমপতি সপ্তমে বিজনেস খুব স্টেডি হবে, কনজুগাল লাইফ ভালো যাবে, বিজনেস আপনার কন্ট্রোলে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। কারণ সপ্তমপতি দৃষ্টি দেখুন গিয়ে পড়েছে লগ্নে। বুধটা যখন কন্যায় থাকবে তখন দেখুন মঙ্গলের দৃষ্টি বুধের উপর পড়বে। তাহলে কি হতে পারে, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি হতে পারে, খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল দ্বিতীয়পতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন চতুর্থে মিথুনে। 26 অগাস্ট উনি মিথুনে গেছেন। গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে। 2nd লর্ড চতুর্থে মানে আর্ট অফ টকিং। এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, অবশ্যই কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। মঙ্গলটা চতুর্থ স্থানে থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে। উচ্চ বিদ্যার সম্ভাবনায়, গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান এটা হতে পারে। একাদশে দৃষ্টি পড়ছে মকরে, কোনো অ্যাসেট গেইন করতে পারেন বাড়ির জন্য। নবমপতি চতুর্থে, গৃহবাড়িতে কোনো আধ্যাত্মিক চর্চা হতে পারে, ধর্মানুষ্ঠান হতে পারে, উচ্চ বিদ্যা যেটা আগে বললাম এটা হতে পারে। এবং দেখুন ওখান থেকে দশমে দৃষ্টি পড়ছে। যারা পরীক্ষা দেবেন বা যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। সপ্তমে দৃষ্টি পড়ছে কন্যাতে, কোনো আধ্যাত্মিক স্থানে গমন করতে পারেন। বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এটা হতে পারে। এবং আবার যেটা বলছি, বৈবাহিক সম্পর্ক স্থাপন হতে পারে কারোর সঙ্গে। প্রফেশনাল স্টাডি, কর্মের সঙ্গে রিলেটেড কোনো পড়াশোনা এটা করতে পারেন। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র তৃতীয়পতি এবং অষ্টমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন কন্যাতে অর্থাৎ সপ্তমে। 18 সেপ্টেম্বর চলে যাবেন অষ্টমে, নিজের ঘরে তুলাতে। বিজনেসের জায়গায় নিজের উদ্যমের প্রকাশ। আপনার জেনিটাল অর্গানে কোনো প্রবলেম হতে পারে, সুগার সংক্রান্ত কোনো ডিস্টারবেন্স হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। নতুন কোনো বিজনেসে যোগাযোগ আসতে পারে। 18 সেপ্টেম্বর শুক্রটা চলে আসছে তুলাতে, নিজের ঘরে।
প্রথম কথা, হাতে কোনো চোট আঘাত লাগতে পারে, হাত নিয়ে সমস্যা হতে পারে, একটু ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপ হতে পারে, কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট সেই নিয়ে কোনো টেনশন হতে পারে। কোনো ওখানে অষ্টমপতি পড়ে গেল অষ্টমে, এটা একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে, তাহলে অষ্টমপতি অষ্টমে অষ্টম ভাবটা হানি করবে। তাহলে কী হবে, আপনার এই যে টেনশন অ্যাংজাইটি যা যা হচ্ছে ওগুলো কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় রবি। রবি বর্তমানে রয়েছেন সিংহে, ষষ্ঠ ঘরে। 17 সেপ্টেম্বর চলে যাবেন কন্যাতে। ষষ্ঠপতি ষষ্ঠে কি, এটা একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সে ভাবটা হানি করে, তাহলে এখানে ষষ্ঠ ভাবটার হানি হবে। ষষ্ঠ স্থান থেকে আমরা কী বুঝি, রোগ ভোগ অবস্ট্রাকশন শত্রুতা এগুলো বোঝায়, এগুলোর হানি হবে। গভর্নমেন্টাল লেভেল বা সরকারি লেভেলে যদি কোনো অবস্ট্রাকশন হয় সেগুলো সব কেটে যাবে। 17 সেপ্টেম্বর রবিটা চলে এলেন সপ্তমে। বিজনেসের জায়গায় মামা মাসি এদের কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে, কনজুগাল লাইফে কোনো ডিস্টারবেন্স হতে পারে, শারীরিক পীড়ার যোগ অবশ্যই আছে, কোথাও যাত্রা বা কোথাও গমনাগমন সাবধানে করুন। ওভারঅল সেপ্টেম্বর মাসটা মীন লগ্নের ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।